হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো একটা মাছের রেসিপি। রেসিপিটা কি বলবো, শেয়ার করার একটাই কারণ, সেটা হলো মাছটা যখন ভাজা হয় খুব ফাটে আমাদের গায়ে। তো কীভাবে রান্না করলে খুব সেফলি এটা রান্না করা যাবে, গায়ে একদমই ছিটকাবে না, নিশ্চিন্তভাবে রান্না করা যাবে, সেটা আমি বলতে পারি। তো সেটা আমি রান্না করার সাথে সাথেই দেখাতে পারবো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও। আর এই মাছটা আমি আর আমার মেয়ে সত্যিই খুব ভালো খাই, তাই জন্যই আরও বেশি করে শেয়ার করা। তো দেখো, এখানে 7-8 পিস আর মাছ আছে। এই আর মাছটাকে আমি নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে একটু কমই ফাটে। আর এছাড়া রান্না করতে যেসব উপকরণ লাগবে সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে যেটা হচ্ছে, সে কড়াইটাকে ভালো করে হিট করবে। হিট করার পরে তেল দেবে। তেলটা যখন দেবে যেন তেল থেকে ধোঁয়া ওড়ে, সেইরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। অফ করে দিয়ে পরপর মাছগুলো দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে অর্ধেক ঢাকা অর্ধেক খোলা রাখবে, তার নাহলে মাছটা সেদ্ধ হয়ে যেতে পারে। তো আর অবশ্যই তোমাদের উল্টো দিকে খোলাটা রাখবে, নাহলে ছিটকেও গায়ে আসতে পারে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম করে দেবে, দিয়ে ভাজা হতে থাকবে নিজের মতো করে। আর যদিও বা ফাটে, সেটা অন্য দিকে ছিটকে বেরিয়ে যাবে, তোমাদের গায়ে আসবে না। যেই ভাজাটা হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে তোমাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে আবার মাছটাকে উল্টে দেবে। উল্টে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আবার ওইভাবে ঢাকা দিয়ে রাখবে। যেই ঢাকা দেওয়া হয়ে গেল, তো এক পিঠ তো আগেই ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এই পরে ভাজা হলো। যেই ভাজাটা হয়ে যাবে, তখন আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। অফ করে দিয়ে মাছগুলোকে তুলে নেবে। এইভাবে পরপর মাছগুলো ভাজতে থাকবে। আর এখন দেখতেই পাচ্ছ আমার আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে আমি কোচানো পেঁয়াজ আর কিছু গোটা রসুন দিয়েছি, আর বাকি কিছু গোটা রসুন আমি দেখো মিক্সিতে পেস্ট করে নেবো। হ্যাঁ, এখানে একটা কথা বলার ছিল, যে আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও পেস্ট করেছি একসাথে, আর কি আলাদাভাবে দিন, যাতে কালারটা দেখতে ভালো লাগে। তো এবার আমি আমার মশলার যেটা পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি সামান্য জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যা মশলাগুলো লাগবে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, এগুলো দিয়ে ভালো করে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে এবার আমি কী করলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে খানিকক্ষণ আবার কষে গেল, মজে গেল সব কিছু। দিয়ে আমি আবার ঢাকাটা তুলে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধগুলো মশলা চলে যাওয়ার পরে আমি কী করলাম, ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। এটা অনেকটা মাংসর মতন হয়, তো মাছগুলো শক্ত হয়। অন্যান্য মাছ রান্না এভাবে হয় না, সবাই জানো তোমরা, ভেঙে যায়। তো এই মাছটা এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়াই যায়। আর দেখো, রসুনগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে। গরম মশলা দিতে ভালো লাগেই, ধনেপাতা দিয়ে করে দেখবে সত্যি ভালো লাগে। আর আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাও।